মহাবিশ্ব সৃষ্টির রহস্য নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। এই মহাবিশ্ব কি নিজে নিজেই সৃষ্টি হয়েছে, নাকি কোনো মহান স্রষ্টা সুনিপুণ সৃষ্টি এ মহাবিশ্ব? প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আমরা ইসলামের আলোকে মহাবিশ্বের সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করব। ইসলামিক দৃষ্টিকোণে মহাবিশ্বের সৃষ্টির রহস্য কোরআনের বিভিন্ন আয়াতে ব্যাখ্যা করা হয়েছে। আসুন আমরা কিছু গুরুত্বপূর্ণ আয়াত ও তাদের ব্যাখ্যা দেখি। সূরা আল আম্বিয়ার 30 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাফেররা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী অতপ্রতভাবে মিশেছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। এটি আধুনিক বিজ্ঞান অনুযায়ী বিগ ব্যাং তত্ত্বের সাথে সম্পর্কিত। বিজ্ঞান বলে মহাবিশ্ব একসময় একটি বিন্দুতে সংকুচিত ছিল এবং একটি বড় বিস্ফোরণের মাধ্যমে বিস্তৃত হয়েছে। কোরআনের এই আয়াত বিগ ব্যাং তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। সূরা ফুসিলাতের 11 এবং 12 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, অতঃপর তিনি ধোঁয়ার আকারে আকাশের দিকে মনোনিবেশ করেন এবং তাকে ও পৃথিবীকে বলেন, তোমরা উভয় এসো, স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা স্বেচ্ছায় আসলাম। অতঃপর তিনি 2 দিনের মধ্যে 7 আসমান সৃষ্টি করেন এবং প্রত্যেক আসমানে তার বিধান প্রেরণ করেন। এই আয়াতে উল্লেখিত ধোঁয়ার আকারে আকাশমণ্ডলের সৃষ্টির কথা বলা হয়েছে, যা আধুনিক বিজ্ঞান অনুযায়ী মহাবিশ্বের গ্যাস ও ধূলিকণা মেঘের মধ্যে গঠনের প্রক্রিয়ার সঙ্গে মিলে যায়। সূরা আজ-জারিয়াতে 47 নং আয়াতে আল্লাহ বলেন, আমি আমার শক্তি দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করেছি এবং আমি সেটিকে সম্প্রসারণকারী। আজকের আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে মহাবিশ্ব এখনো সম্প্রসারিত হচ্ছে। সূরা আল আম্বিয়ার 30 নং আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, জীবিত সবকিছু পানি থেকে সৃষ্টি করেছি। আজকের বিজ্ঞানও প্রমাণ করেছে যে জীবনের শুরু হয়েছিল পানিতে। মহাবিশ্ব সৃষ্টির এ রহস্য মহান আল্লাহর কুদরতের এক অনন্য নিদর্শন। কোরআনের আয়াতগুলো আমাদের জানায় যে মহাবিশ্বের সৃষ্টি ও গঠন আল্লাহর অসীম ক্ষমতা ও জ্ঞানের প্রতিফলন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত জানাতে কমেন্টস করুন। ধন্যবাদ।